লোকসভায় ভোটাভুটিতে ফেল কেন্দ্রের মহিলা সংরক্ষণ বিল। নারী বিদ্বেষী তকমায় এবার বিরোধীদের কোণঠাসার ব্লুপ্রিন্ট এনডিএর। মোদীর মন্ত্রিসভার বৈঠকের মধ্যেই অস্ত্র ভোঁতায় পাল্টা চাল ইন্ডিয়ার। আসন পুনর্বিন্যাস বাদ দিয়ে 23-এর বিল ফেরালেই সমর্থনের ঘোষণা। कांग्रेस पार्टी और विपक्षियों को भारत की महिलाओं का गुस्सा झेलना पड़ेगा। इतना ऐतिहासिक और महत्वपूर्ण बिल महिलाओं को पार्लियामेंट और असेंबली में जगह देना, इसमें क्या आपत्ति हो सकते थे। बहाना मार करके इतना महत्वपूर्ण बिल को गिराया। देश के लिए भी एक काला दिवस रहा है और ये काला दाग कांग्रेस और उनके सारे साथी हैं उन पर लग गया है, जो मिटा नहीं पाएगा। तो हमने डिलिमिटेशन पे इनकी जो साजिश थी उसको डिफीट किया। पूरा विपक्ष कह रहा है, इकट्ठे होकर कह रहा है कि आप पुराने वाले कानून को लागू करिए, हमें कोई आपत्ति नहीं है। हम जहां तक महिलाओं के आरक्षण की बात है, हम डट के उनके साथ खड़े हुए हैं। जिस तरह से ये लाए हैं और जो साजिश ये करना चाहते हैं हमारे लोकतंत्र को, हमारे देश की अखंडता को कमजोर करने का, उसके साथ हम कभी खड़े नहीं हो सकते। কমিশনের কাজে খুশি নয় রাজ্য বিজেপি। রাজ্যে জ্ঞানেশ কুমার থাকুন বলে দাবি শ্রমিক ভট্টাচার্যের। ফর্ম 7 নিয়ে অসন্তুষ্ট শ্রমিক, তালিকা থেকে নাম বাদে ফর্ম 7 জমা। বিজেপিকে ফর্ম 7 জমায় বাধার অভিযোগ। বিজেপি একবারও বলেনি নির্বাচনের কাজকর্মে বিজেপি সম্পূর্ণভাবে খুশি। আমরা বারবার বলেছি আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম সেগুলো সিস্টেমে আপলোড করা হয়নি। এমনকি বিধায়ক আমাদের অগ্নিমিত্রা পালের গাড়ি থেকে ফর্ম 7 স্ন্যাচ করেছে, আগুন লাগিয়েছে, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করে ফর্ম 7 কে জমা দিতে দেওয়া হয়নি। ফর্ম 6 কে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বিজেপির বিভিন্ন অফিসে রেড করিয়েছে সিআইডি কে দিয়ে। এগুলো করেছে নির্বাচন কমিশন, দেখেননি? আমি তো প্রথম দিন থেকে বলছি জ্ঞানেশ কুমারের কলকাতায় এসে বসা উচিত। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, আপনি শুনলেন শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। ফর্ম 7 নিয়ে অসন্তুষ্ট বিজেপি এবং তালিকা থেকে নাম বাদে ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। না, এই ধরনের নাটকগুলো করার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের গায়ে যেভাবে সম্পূর্ণ দালাল বলে একটা তকমা লেগে গেছে, এবং এটা শুধু তকমা লাগানো নয়, এটা বাস্তবে পর্যবসিত হয়েছে। সাধারণ মানুষ এটা বিশ্বাস করেন আজকে যে নির্বাচন কমিশন বিজেপিরই একটা শাখা সংগঠন। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে কিছু রেহাই দিতে এটা একটা ড্যামেজ কন্ট্রোল প্ল্যান, যে আমরা বিজেপি হয়ে যদি একটু নির্বাচন কমিশনকে গালাগাল করি তাহলে মানুষকে বোঝানো যাবে যে দেখো তৃণমূল গালাগাল শুধু করছে না, আমরাও করছি, তাহলে নির্বাচন কমিশন শুধু তৃণমূলের ক্ষতি করছে না, আমাদেরও করছে, ফলে এটা নিরপেক্ষ। এই ধরনের একটা নাটক, নাটকের বাইরে তার কিচ্ছু নয়। আপনি একটু সঙ্গে থাকুন দেবাংশু। মতুয়াদের নাম বাদে তৃণমূলকে তোপ শ্রমিক ভট্টাচার্যের। বিএলওদের দিয়ে নাম বাদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যেখানে বিজেপির লিড সেখানেই নাম বাদের অভিযোগ শ্রমিকের। শুনুন। তৃণমূল তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওর উপরে চাপ সৃষ্টি করে পরিকল্পিতভাবে মতুয়া, নমশূদ্র, রাজবংশী যে এলাকায় বিজেপি লিড পায় তাদের নাম বাদ দিয়েছে, সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তির নাম বাদ দিয়েছে, এবং এক্ষেত্রে তৃণমূল কিছুটা হলেও সফল। যাদের নাম বাদ দিয়েছে তাদের পরিবারের লোকজন প্রতিশোধ নেবে ইভিএম বক্সে। দেবাংশু, আপনি শুনলেন, কি প্রতিক্রিয়া? কি বলবো বলুন তো, এরকম হাস্যকর কথায় তার তিনি যে দলটা করেন সেই দলের বাকি নেতাদের মন্তব্য কি তিনি শোনেন নাকি শোনেন না? বিরোধী দলনেতা যিনি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপির অন্যতম মুখ, প্রথমে যখন 58 লাখ বাদ যায় শুভেন্দু অধিকারী বলেছিল ব্রেকফাস্টে 58 লাখকে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো। তারপরেই দেখা গেছিল যে 1.5 কোটি লোককে শুনানির নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন, যার মধ্যে থেকে বিভিন্ন প্রথম তালিকায় বাদ যাওয়ার পর শেষে 60 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলেছিল, যেটা কমপ্লিট হওয়ার পরও প্রায় লক্ষাধিক নাম এখনো বাদ। তো শুভেন্দু অধিকারী যখন বলেছেন যে ব্রেকফাস্টে খেয়েছি, লাঞ্চে খাবো, তারপরেই তো নির্বাচন কমিশন ঠিক শুভেন্দুর নির্দেশ মতে সেই পদগুলো রান্না করে খেয়েছে। শুরু থেকে তো তৃণমূল বলছিল যে এই এসআইআর হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে মতুয়ারা, এই এসআইআর হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের কাগজপত্রের সমস্যা রয়েছে, যারা বন্যায় ঝড়ে জলে তাদের ঘর ভেঙে যায়, ঘর ভেসে যায়। তখন কি বলেছিল বিজেপির লোকেরা? কিচ্ছু হবে না, মানুষকে ভয় দেখাতে চাইতো তৃণমূল কংগ্রেস, তারা তো বলেছিল। এবং সর্বোপরি
বিএলওরা এই কাজগুলো করেছে, যারা বলছেন নাটক করে, সেই বিএলওরা তো নির্বাচন কমিশনের অধীনে থেকে কাজ করেছেন। সেই বিএলওরা তো নির্বাচন কমিশনের যে অধীনে কাজ করেছেন তাকে আবার নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং সর্বোপরি যখন মতুয়াদের নাম বাদ যাচ্ছিল তখন বিজেপির নেতারা কি বলছিল যে একজনও হিন্দুর নাম বাদ যাবে না এসআইআরে, সব হিন্দুদের নাম উঠবে। আজকে শুধু মতুয়া নয়, পাড়ায় পাড়ায় বুথে বুথে আপনাদের সংবাদ মাধ্যম তো ঘুরে আপনারা দেখুন, আমরা প্রচার করতে গিয়ে ঘুরছি, মুসলিম এলাকায় তো মুসলিমদের বাদ দিয়েছে বাদই দিন, কারণ ওরা বিজেপিকে ভোট দেয় জানে। বাকি পাড়ায় পাড়ায় 50 বছর ধরে পুরো পুজো থেকে শুরু করে সাধারণ এসটি ওবিসি কেউ ছাড় পাননি এসআইআর এর প্রক্রিয়ায় বাদ পড়া থেকে। দেবাংশু, আপনি সঙ্গে থাকুন, আমরা আরো বক্তব্য আছে শ্রমিক ভট্টাচার্যের শুনবো। জনগণ তৃণমূলকে সরিয়ে দেবে বলে চ্যালেঞ্জ শ্রমিকের। ইডি সিবিআই এর নাটক মানুষ দেখতে চাইছে না বলেও মন্তব্য করেছেন তিনি, শুনুন। ইডি সিবিআই এর নাটক আর মানুষ দেখতে চাইছে না পশ্চিমবঙ্গে। ইডির দরজায় তালা লাগিয়ে দিন, সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স আর জিএসটি কে বলুন অফিসের বাইরে না বেরোতে, দরকার হলে ছুটি নিয়ে নিন, সিআইএসএফ কে সরিয়ে নিয়ে যান এখান থেকে। তারপরেও এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। দেবাংশু ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। দেবাংশু, কি প্রতিক্রিয়া? যদি তিনি এতই কনফিডেন্ট হন যে এই এজেন্সিগুলো বাদ দিলেও তৃণমূলকে মানুষ সরিয়ে দেবে, তাহলে এজেন্সিগুলোকে কাজে লাগাতে হচ্ছে কেন? আসলে বড় ভাই যদি চলে আসে তখন আর ছোট ভাইয়ের দরকার পড়ে না। এজেন্সিগুলো দিয়ে আর শ্রমিকবাবুরা কি করবেন? ওরা তো সবচেয়ে বড় জিনিস পেয়ে গেছেন ইলেকশন কমিশনকে। যখন আম্পায়ারই আপনার সঙ্গে থাকে তখন কি আপনার আর টিমে ভালো ব্যাটসম্যান আছে কিনা, ভালো বোলার আছে কিনা এই নিয়ে চিন্তা করার দরকার পড়ে? উল্টো দিকে টিমে ভালো ব্যাটসম্যান বোলার আছে কিনা দরকার, আপনি যেখানে জানেন আম্পায়ারটাই আপনি কিনে নিয়েছেন। এই জন্য তো শ্রমিক বাবুদের কনফিডেন্স। কিন্তু তারপরেও ইডি আজকে দেবাশিস কুমার থেকে শুরু করে সুজিত বসু তৃণমূলের নেতাদের, এদিকে পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাউকে এনআইএ নোটিশ, কাউকে ইডির নোটিশ, জিজ্ঞাসাবাদ, এগুলো ইলেকশনের সময় করছে কেন? আইতাকের কর্ণধার কি ইলেকশনের আগে অ্যারেস্ট করলো কেন? কেজরিওয়ালকে দিল্লির ভোটের আগে অ্যারেস্ট করেছিল কেন? হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডের ভোটের আগে অ্যারেস্ট করেছিল কেন? এটা তো প্রত্যেকে বেরিয়ে গেছে। ভোটে এডিসি দিয়ে সব অনেক ধন্যবাদ।